আপনি কি আপনার কর্জারিত টাকা ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে বা ঘরের মাটির ব্যাংকে জমিয়ে রাখছেন? যদি রেখে থাকেন তাহলে হয়তো অজান্তে প্রতি বছর আপনার টাকা ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, কারণ যে হারে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে সেই হারে ব্যাংকের সুদ কিন্তু বাড়ছে না। অর্থাৎ আপনার টাকার অঙ্ক একই থাকলে সেই টাকা দিয়ে আগের মতো জিনিস কিন্তু কেনা যাচ্ছে না। তাহলে কি এমন কোনো উপায় আছে যেখানে সাধারণ মানুষ প্রতি মাসে অল্প অল্প টাকা জমিয়ে ভবিষ্যতে বড় ফান্ড তৈরি করতে পারবে? এসআইপি কি সত্যি নিরাপদ? এতে কি টাকা ডুবে যেতে পারে, নাকি এটা শুধু মানুষের কাছে বিক্রি করা আর একটা স্বপ্ন? আজ কোনো জাদুর গল্প নয়, কোনো রাতারাতি বড়লোক হওয়ার প্রতিশ্রুতি নয়। আজ আমরা দেখাবো বাস্তব হিসাব, বাস্তব ঝুঁকি আর বাস্তব লাভ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ একদম সহজ ভাষায় বুঝবেন এসআইপি কি, এটা কিভাবে কাজ করে এবং কিভাবে খুব সাধারণ একজন মানুষও দীর্ঘমেয়াদী ইনফ্লেশনকে হারিয়ে সম্পদ তৈরি করতে পারে। তো প্রথমে আমরা আসি এসআইপি আসলে কি। সবার আগে বুঝুন, এসআইপি এর পুরো নাম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটি কোনো লটারি নয়, কোনো শেয়ার বাজারের জুয়া নয়, বরং এটি হলো মিউচুয়াল ফান্ডে নিয়মিত টাকা ইনভেস্ট করার একটি সুশৃঙ্খল পদ্ধতি। যদি আপনি একটি গাছ লাগাতে চান, একদিনে অনেক পানি ঢেলে তারপর আর কোনো দিন পানি না দেন, তাহলে গাছটি বাঁচবে না। কিন্তু যদি প্রতিদিন বা গাছে প্রতি সপ্তাহে নিয়মিত একটু একটু করে পানি দেন, তাহলে কয়েক বছর পর সেই ছোট্ট চারা বড় গাছে পরিণত হবে। এসআইপিও ঠিক এইভাবে কাজ করে। একবার অনেক টাকা ইনভেস্ট না করে প্রতি মাসে 500, 1000 বা 2000 টাকা নিয়ম করে ইনভেস্ট করাই হলো এসআইপি। তাহলে আমরা বুঝলাম এসআইপি কি। এবার এসআইপি কিভাবে কাজ করে সেটা জানবো। এখন প্রশ্ন হলো, এই টাকাটা বাড়ে কিভাবে? আপনি যখন প্রতি মাসে এসআইপিতে টাকা দেন, তখন সেই টাকা একটি মিউচুয়াল ফান্ডে যায়। সেই ফান্ড একজন পেশাদার ফান্ড ম্যানেজার পরিচালনা করেন। তিনি হাজার হাজার মানুষের টাকা ভারতের বড় বড় কোম্পানিতে, যেমন টাটা, রিলায়েন্স, ইনফ্লুয়েন্স, এইচডিবি ব্যাংকস এর মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। এখানে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো রুপে কস্ট এভারেজিং। শেয়ার বাজার সবসময় একই রকম থাকে না, কখনো দাম বাড়ে আবার কখনো দাম কমে যায়। যখন বাজার নিচে নামে তখন 1 টাকায় আপনি বেশি ইউনিট কিনতে পারেন, আর যখন বাজার উঠে যায় তখন সেই ইউনিটগুলোর দামও বেড়ে যায়, ফলে দীর্ঘমেয়াদী গড় ক্রয়মূল্য কমে আসে। দ্বিতীয়টি হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি। এগুলো কিন্তু আপনারা এখন বুঝতে পারবেন না, পরে বুঝতে পারবেন। আপনি শুধু আসল টাকার উপর লাভ করেন না, বরং সেই টাকার উপর আবার লাভ তৈরি হয়। বছরের পর বছর এইভাবেই ছোট ছোট ইনভেস্টমেন্ট বড় সম্পদে পরিণত হয়। এসআইপিতে কি টাকা ডুবে যেতে পারে? এই প্রশ্নটা কিন্তু অনেকেরই রয়েছে, বা গ্রামগঞ্জে অনেকেই বলতে চাইছে যে এসআইপি থেকে টাকা ডুবে যেতে পারে। সেটারও উত্তর হলো হ্যাঁ, স্বল্প সময়ে বাজার পড়লে আপনার বিনিয়োগ মূল্য কমে যেতে পারে। টাকা কিন্তু ডুববে না, মূল্য কমতে পারে, কারণ মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে ওঠানামা করে। কিন্তু ইতিহাস বলছে ভালো মানের ডাইভারফাইটিস ইকুইটি মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী অর্থাৎ 10 থেকে 15 বছর নিয়মিত বিনিয়োগ করলে বাজারের ওঠানামার প্রভাব অনেকটাই কমে যায়। তাই এসআইপি কোনো গ্যারান্টিমুক্ত লাভের স্কিম নয়, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি জনপ্রিয় পদ্ধতি। বাস্তব একটা হিসাব করে আমরা বুঝবো এসআইপিতে কেমন লাভ হয়, কীরকম হয়। ধরুন আপনি প্রতি মাসে মাত্র 2000 টাকা এসআইপিতে বিনিয়োগ করলেন। 10 বছর পর আপনার মোট বিনিয়োগ হবে 2,40,000 টাকা। যদি দীর্ঘমেয়াদে বছরে গড়ে প্রায় 12% রিটার্ন পাওয়া যায়, তাহলে এই টাকার আনুমানিক মূল্য হবে 4.6 লাখ টাকার কাছাকাছি। আর যদি গড় রিটার্ন 15% হয়, তাহলে সেটি প্রায় 5.5 লাখ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে মনে রাখবেন, এগুলো নিশ্চিত নয়। বাজারের পারফরমেন্স অনুযায়ী রিটার্ন কম বেশি হতে পারে। তাই শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, সেটাকে আপনার হয়ে কাজ করাতে হবে। তবে যে কোনো বিনিয়োগের আগে নিজের লক্ষ্য, সময়সীমা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝে নিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর ফিনান্স, ইনভেস্টিং এবং বাস্তবসম্মত অর্থনৈতিক জ্ঞান সহজ বাংলায় পেতে এখনই যান্ত্রিক দাদাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।